সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? হরিডাল ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় পাইকগাছা খুলনা এর অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আজকে আমি নবম শ্রেণীর গণিত বিষয় অধ্যায় 6 নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্যপুস্তকের 130 পৃষ্ঠা উদাহরণ 1 উপপাদ্য উদাহরণ 1 নিয়ে আলোচনা করব। পাঠ্যপুস্তকের 130 পৃষ্ঠা। আমি প্রশ্নটি পড়ছি। ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু এসি, বি এ কে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এডি ইকুয়াল টু এসি হয়। সিডি যোগ করা হলো। ক নম্বর, উদ্দীপকের ভিত্তিতে চিত্র আঁকো। আমরা চিত্রটি অঙ্কন করব। আমি আবারও বলছি, তোমাদের পাঠ্যপুস্তকের 130 পৃষ্ঠা উদাহরণ 1 এটা নিয়ে আজকে আমি আলোচনা করব। ক নম্বর প্রশ্ন হলো উদ্দীপকের ভিত্তিতে চিত্র আঁকো। ক নম্বর, চিত্র অঙ্কন করতে হবে। ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু এসি, এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজের এ বি ইকুয়াল টু এসি বাহু সমান হলো। এরপরে বি এ কে ডি পর্যন্ত বর্ধিত করতে হবে। এই বি এ কে আমরা ডি পর্যন্ত বর্ধিত করব। কি করে বর্ধিত করব? এই যে এ বিন্দুকে কেন্দ্র করে আমরা এই যে এটুকু সমান করে একটা বৃত্তচাপ আঁকিয়ে রাখলাম। এরপরে দেখো এইভাবে আমরা সংযোগ করব। তাহলে এটা হলো ডি। আমরা এইটুকুর সমান করে এইটুকু অঙ্কন করছি। তাহলে এডি ইকুয়াল টু এবি, এডি ইকুয়াল টু এবি। এইটুকু সমান করে এইটুকু অঙ্কন করছিলাম কিভাবে? এই যে এইটুকুর সমান করে আমরা এখানে একটা বৃত্তচাপ দিয়েছিলাম। দেওয়ার পরে আমরা এই রেখাটাকে এই পর্যন্ত বর্ধিত করলাম। বর্ধিত করলে এবি ইকুয়াল টু এডি হলো। এছাড়া এই যেখানে এবি ইকুয়াল টু এসি এই ত্রিভুজটা অঙ্কন করছিলাম, আমি বিসি রেখাংশ অঙ্কন করার পরে এইভাবে বৃত্তচাপ অঙ্কন করার পরে আমি সংযোগ করছিলাম। এতে করে আমরা উদ্দীপকের ভিত্তিতে চিত্রটি অঙ্কন করলাম। ক নম্বর সমাধান হলো। এরপরে খ নম্বর, লক্ষ্য করো,
প্রমাণ করো যে বিসি প্লাস সিডি গ্রেটার দ্যান 2AC, গ্রেটার দ্যান 2AC। তাহলে আমরা লিখি বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন কি লিখব? ত্রিভুজ ABC এর, ত্রিভুজ ABC এর AB ইকুয়াল AC, BA কে D পর্যন্ত বর্ধিত করি যেন AD ইকুয়াল AC। আমরা সেই অনুরূপ আঁকিয়ে রাখছি। C, D যোগ করি প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে BC প্লাস CD গ্রেটার দ্যান 2AC, এটা প্রমাণ করতে হবে। প্রমাণ এসো এবার আমরা এটি প্রমাণ করি। ত্রিভুজ BCDA ত্রিভুজ BCDA থেকে আমরা কি লিখতে পারি দেখো, BC প্লাস CD গ্রেটার দ্যান BC প্লাস CD গ্রেটার দ্যান BD। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর সমষ্টি এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই জন্য আমরা লিখছি BC প্লাস CD, অর্থাৎ দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু হলো BD অপেক্ষা বৃহত্তর, বা BC প্লাস CD গ্রেটার দ্যান BDর পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো, BDর পরিবর্তে আমরা লিখব AB প্লাস AD, বা BC প্লাস CD গ্রেটার দ্যান আমরা ABর পরিবর্তে কি লিখতে পারি, ABর পরিবর্তে লিখব AC। আমরা ABর পরিবর্তে AC লিখলাম কেন দেখো, আমাদের দেওয়া আছে এখানে AB ইকুয়াল টু AC, এজন্য ABর পরিবর্তে লিখলাম AC প্লাস ADর পরিবর্তে আমরা AC লিখব। ADর পরিবর্তে AC লিখব কেন, আমরা ADকে বর্ধিত করেছি AC এর সমান করে, এজন্য লিখলাম ADর পরিবর্তে AC। এখানে যেহেতু দিয়ে লিখে রাখি, যেহেতু AB ইকুয়াল টু AC, AD ইকুয়াল টু AC, বা BC প্লাস CD গ্রেটার দ্যান 2AC, অতএব BC প্লাস CD গ্রেটার দ্যান 2AC প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় খ নম্বর বুঝতে পারছো। তোমরা খাতায় এটি তুলে নাও।
আমি এবার গ নম্বর শুরু করব। গ নম্বর বিশেষ নির্বাচন। প্রথমে যা ছিল তাই থাকবে। এখানে লিখবো প্রমাণ করতে হবে যে বিসিডি কোণ ইকুয়াল টু এক সমকোণ। প্রমাণ করতে হবে যে বিসিডি কোণ সমান এক সমকোণ। প্রমাণ। দেখো চিত্র ডান সাইডে অঙ্কন করা আছে। আমাদের প্রমাণ করতে হবে বিসিডি কোণ মানে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। এক সমকোণ প্রমাণ করতে হবে। সবাই সুন্দরভাবে লক্ষ্য করো। ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি, এ বি ইকুয়াল টু এসি। এ বি ইকুয়াল টু এসি, অর্থাৎ এ বি বাহু এসি বাহু সমান প্রদত্ত আছে। এ বি ইকুয়াল টু এসি। যখন বাহুদ্বয় সমান তখন বাহুদ্বয়ের সংলগ্ন কোণ দুটিও সমান হবে। এই বাহু সমান, তাহলে এই বাহুদ্বয়ের সংলগ্ন কোণদ্বয় এইটা এবং এই কোণটা, এই কোণ দুটি কি হবে? এই কোণদ্বয় সমান হবে। অতএব এ বি সি কোণ ইকুয়াল টু এ সি বি কোণ। ত্রিভুজ এ সি ডি এ, এসি ডিএ, ত্রিভুজ এসি ডিএ, এসি ইকুয়াল টু এডি। এসি ইকুয়াল টু এডি কোথায় পেলাম? এই যে এসি ইকুয়াল টু এডি। অতএব এসি ডি কোণ ইকুয়াল টু এডিসি কোণ। নিশ্চয়ই এইটা আমরা বুঝতে পারছি। যখন ত্রিভুজ এসি ডি এর এসি ইকুয়াল টু এডি, যেহেতু দুইটি বাহু সমান, তাহলে বাহুদ্বয়ের সংলগ্ন কোণ দুটিও সমান হবে, অর্থাৎ এই কোণটা ইকুয়াল টু এই কোণটা। পরবর্তী অংশ আমি এখানে লিখলাম। এখন ত্রিভুজ বিসিডিএ, বিসিডিএ, বিসিডিএ লিখব। দেখো বিসিডি কোণ প্লাস সিডিবি কোণ, অথবা লিখি বিডিসি কোণ, বিডিসি কোণ, বিডিসি কোণ প্লাস ডিবিসি কোণ, ডিবিসি কোণ ইকুয়াল টু কত? 2 সমকোণ, 2 সমকোণ। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ। এজন্য ত্রিভুজ বিসিডি এর বিসিডি কোণ প্লাস বিডিসি কোণ প্লাস ডিবিসি কোণ ইকুয়াল টু 2 সমকোণ, বা বিসিডি কোণ লিখলাম প্লাস
ডিবিসি কোণ, ডিবিসি কোণকে আমরা এডিসি কোণ লিখতে পারি। বিডিসি কোণ যে কোণ এডিসি একই কোণকে অর্থাৎ এই ডি কোণকে নির্দেশ করছে, তাই লিখব এডিসি কোণ প্লাস ডিবিসি কোণ এবিসি কোণ সেই একই বি কোণকে নির্দেশ করছে, তাই ডিবিসি কোণের পরিবর্তে লিখব এবিসি কোণ অর্থাৎ সেই একই কোণ। লিখছি এবিসি কোণ ইকুয়াল টু 2 সমকোণ। বা বিসিডি কোণ প্লাস এডিসি কোণ। এডিসি কোণকে আমরা কি প্রমাণ করছিলাম? এডিসি কোণ ইকুয়াল টু এসিডি কোণ। তাহলে আমি লিখব এসিডি কোণ প্লাস এবিসি কোণ। এবিসি কোণ থেকে আমরা কি লিখছিলাম দেখো তো? এবিসি কোণ সমান এসিবি কোণ, এজন্য এসিবি কোণ লিখব এসিবি কোণ। এবিসি কোণের পরিবর্তে লিখলাম এসিবি কোণ ইকুয়াল টু 2 সমকোণ। বা বিসিডি কোণ, বিসিডি কোণ প্লাস এবার দেখি এসিবি কোণ এসিডি কোণ প্লাস এসিবি কোণ অর্থাৎ এই কোণ যোগ এই কোণ, তাহলে টোটাল এই কোণটা, এই দুইটা যোগ করলে টোটাল এই কোণটা হচ্ছে এই কোণ যোগ এই কোণ। তাহলে কি লিখব? বিসিডি কোণ, বিসিডি কোণ ইকুয়াল টু 2 সমকোণ। আমি বাম সাইডে মুছলাম, এটুকু মুছলাম। বা বিসিডি কোণ যোগ বিসিডি কোণ ইকুয়াল টু টুয়াইস বিসিডি কোণ ইকুয়াল টু 2 সমকোণ। এই 2 দ্বারা যদি এইদিকে ভাগ করা হয়, বিসিডি কোণ ইকুয়াল টু 1 সমকোণ। অতএব বিসিডি কোণ ইকুয়াল টু 1 সমকোণ প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বিসিডি কোণ ইকুয়াল টু 1 সমকোণ প্রমাণ হলো। তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের উদাহরণ 2 বাড়িতে প্র্যাকটিস করবে। তোমরা ভালো থেকো, ধন্যবাদ।